আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আনিসুল হক ও মামুন ফের রিমান্ডে। রাজধানী যাত্রাবাড়ী থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন করে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় পুলিশের সাবেক প্রধান আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এরপর জানিয়ে দিব, যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাক্কল। প্রেস সচিব, গত 6 মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাক্কল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জোনায়েদ ও রিফাত। আগামী শুক্রবার 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। এরপর জানিয়ে দিব, নিজ সংস্থারই জালে দুদকের 8 কর্মকর্তা। দেশে দুর্নীতি দমনে একমাত্র স্বাধীন সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক। তবে সংস্থাটির বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই সিলেক্টিভ দুর্নীতি নিয়ে কাজ করার অভিযোগ রয়েছে। ক্ষমতাসীন দল নাখোশ হতে পারে এমন ব্যক্তিদের দুর্নীতি খুঁজতে প্রতিষ্ঠার পর থেকে অনীহা ছিল দুদকের। এদিকে জাতীয় নির্বাচনে সম্ভাব্য 3 জোট। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। চাপ আমল নিয়ে সরকার বলছে, ডিসেম্বর কিংবা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। এবং সর্বশেষ জানিয়ে দিব, জামাত নেতা এটিএম আজাহারের আপিল করার অনুমতি। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজাহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিলেন আপিল বিভাগ। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতাবিরোধী অপরাধের মামলা এটাই প্রথম। বুধবার 26 ফেব্রুয়ারি বেলা 10টা 45 প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই অনুমতি দেন। আজ জামাত নেতা আজাহারের পক্ষ শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তাকে সহযোগিতা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আনিসুল হক ও মামুন ফের রিমান্ডে। রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন করে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় পুলিশের সাবেক প্রধান আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার 26 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওহাব শুনানি শেষে আসামিদের রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন আনিসুল ও মামুনকে আদালতে হাজির করে জিহাদ হোসেন হত্যা মামলায় 5 দিন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় 3 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। জিহাদ হোসেন হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত 19 জুলাই রাজধানীর শনির আখড়া এলাকায় আন্দোলনে অংশ নেন জিহাদ হোসেন 22। এরপর আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 85 জনকে এজাহার নামীয় আসামি করে গত 3 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। ওয়াসিম শেখ হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত
18 জুলাই রাজধানী যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দলের কর্মী মোহাম্মদ ওয়াসিম শেখ। এদিন সন্ধ্যা 7টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার গত 28 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 43 জনকে এজাহার নামে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল। প্রেস সচিব গত 6 মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার 27 ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি আয়োজিত ডিজেএফবি টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। প্রেস সচিব বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পিরিট করে ডাকাতি হয়েছে এ খাতে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে। এই পোর্টের দক্ষতা না বাড়ালে ইনভেস্টমেন্ট বাড়বে না। রি-এক্সপোর্ট করতে গেলে চট্টগ্রামের দক্ষতা আরও বাড়াতে হবে। এজন্য বিশ্বের বড় বড় কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা চাই চট্টগ্রামের প্রতিটি পোর্ট উন্নয়ন করতে, তাহলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়বে। তিনি আরও বলেন, এনার্জি সিস্টেম দক্ষ না হলে কেউ বিনিয়োগ করবে না। পাওয়ার সিস্টেমে ডাকাতির বন্দোবস্ত করা হয়েছে। দেশে বিনিয়োগ দরকার, সেটা করা হয়নি। রেভিনিউ সিস্টেম করেছে, তা ভালো ছিল না। হাতে টাকা নাই, যা তা খরচ করেছে বিগত সরকার। 560টা মডেল মসজিদ বেশি ব্যয় করা হয়েছে যা আরও কম টাকায় করা যেত। এমনভাবে রেল লাইন টানা হয়েছে, সারা দেশে রেল চলে না। এটা জনগণের টাকার অপচয় করা ছাড়া কিছুই নয়। ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জোনায়েদ ও রিফাত। আগামী শুক্রবার 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। মঙ্গলবার 25 জানুয়ারি এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তারা। আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত বর্তমানে চীন সফরে রয়েছেন। দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তাদের চীন সফর নিয়ে আপত্তি গড়ে ওঠে নাগরিক কমিটিতে। গত সোমবার এ বিষয়ে একটি বিবৃতি দেয় সংগঠনটি। আলী জোনায়েদের সঙ্গে নাগরিক কমিটির নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে। তার অনুসারীরা তাকে এ পদে দাবি করলেও আরেকটি অংশ নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে চান। এ নিয়ে টানাপোড়েন চলে নাগরিক কমিটিতে। আলী আহসান জোনায়েদ তার ফেসবুক পোস্টে বলেন, আগামী 28 ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরও সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদেরকে। বৃহত্তর ঐক্যের স্বার্থের ও জাতির নজর নতুন দলের উপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম, কিন্তু চারপাশের গুঞ্জন থামছে না, তাই স্পষ্ট করে রাখছি। জোনায়েদ লিখেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থানের নেতৃত্বাধীনকারী নেতৃত্বের রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন। নতুন এই রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সত্যতা ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হোক এই দল। দুর্নীতি সকল সুযোগ বন্ধ করে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে। তিনি বলেন, বারবার বলার পরও যদি হয়নি, তবুও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ অনুসরণ ও ইনফ্লুয়েন্স ভয়েস এই দলের বৈশিষ্ট্য হোক। দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক, এই প্রত্যাশাই করি। আশা করি অভ্যুত্থানের সময় আমাদের মধ্যে যেই বিভ্রান্ত ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল, নতুন রাজনৈতিক পথ চলা আমাদের পারস্পরিক এই সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে। নতুন দল নাহিদ ইসলাম ও নব নেতৃত্বের জন্য শুভকামনা রইল। নিজ সংস্থার জালে দুদকের 8 কর্মকর্তা। দেশের দুর্নীতি দমনে একমাত্র স্বাধীন সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক। তবে সংস্থাটির বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই সিলেক্টিভ দুর্নীতি নিয়ে কাজ করার অভিযোগ রয়েছে। ক্ষমতাসীন দল নাখোশ হতে পারে এমন ব্যক্তিদের দুর্নীতি খুঁজতে প্রতিষ্ঠার পর থেকেই অনীহা ছিল দুদকের। অন্যদিকে সংস্থাটির ভিতর থেকে ক্ষমতাসীন বা ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তিদের সুরক্ষা দিতেন দুদকের কিছু অসাধু কর্মকর্তা। নিজেদের সুরক্ষার
জন্য সরকারের পক্ষ থেকেই এসব কর্মকর্তাদের দুদকে পদায়ন করা হতো। এবার এমন সব কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে সংস্থাটির সাবেক 2 কমিশনার সহ 4 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। পাশাপাশি দুদকের আরও 2 জন সাবেক মহাপরিচালক ও 2 জন পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুদকে চিঠি দেওয়া হয়েছে। জানা গেছে, নতুন দুদক কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই সংস্থাটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে কাজ শুরু করেছে। এরই মধ্যে শেখ হাসিনা সরকারের 1.5 শতাধিক এমপি, মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির অনুসন্ধানাধীন ও গোয়েন্দা তথ্য অনুসন্ধানে রয়েছে আরও প্রায় কয়েক হাজার অভিযোগ। রাজনৈতিক নেতাকর্মীদের বাইরে বিগত সময়ে সুবিধাভোগী সরকারি আমলা ও পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের দুর্নীতি নিয়েও অনুসন্ধান ও তদন্ত করেছে দুদক। একই সঙ্গে নিজ সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে তৎপর হয় দুর্নীতি দমন কমিশন। এর অংশ হিসেবে এরই মধ্যে দুদকের 2 সাবেক কমিশনার জহুরুল হক ও মোজাম্মেল হক খান এবং 2 উপপরিচালক আবু বক্কর সিদ্দিকী ও শেখ গোলাম মাওলানার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। সদ্য সাবেক কমিশনার তদন্ত জহুরুল হকের দুর্নীতির অভিযোগ তদন্তে সংস্থাটির পরিচালক আফতাব হামিদ ভূঁইয়া এবং সাবেক কমিশনার মোজাম্মেল হক খানের দুর্নীতির অভিযোগ তদন্তে মাহফুজুন ইকবালের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে।